একাত্তর টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পর পদ্মায় ভেঙে যাওয়া পাটুরিয়ার লঞ্চঘাট রক্ষায় কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার দুপুর থেকে ঘাটের কিছু স্থানে বালুর বস্তা ফেলা হয়েছে, তবে এলাকাবাসীর অভিযোগ প্রয়োজনের তুলনায় কম বস্তা ফেলায় ভাঙন রোধে এটি কাজে আসবে না। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। গত মঙ্গলবার বিকেলে পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়ার লঞ্চঘাটের দুটি জেটি নদীতে ভেঙে পড়ে। মুহূর্তেই লঞ্চঘাটের বড় 3টি পিলার নদীতে ভেসে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে পন্টুন। লঞ্চগুলোকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। একাত্তর টেলিভিশনে প্রতিবেদন প্রকাশ হবার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুর থেকে ঘাটের কিছু স্থানে বালুর বস্তা ফেলার কাজ শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে এলাকাবাসীর অভিযোগ, ঘাট এলাকায় 40 থেকে 50 ফুট গভীরতা তৈরি হয়েছে। সেখানে যে পরিমাণ জিও ব্যাগ ফেলা হচ্ছে তাতে ভাঙন রোধ সম্ভব হবে না। জিও ব্যাগ নিয়ে আনছে, কিন্তু ছোট ছোট জিও ব্যাগ, কিন্তু যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই জিও ব্যাগে কাজ হবে না। এখন যে বস্তা ফেলাইছে মনে হয় তো এখন স্রোতে বস্তা টিকবে না। এই জায়গায় যেভাবে পাক পড়ছে এগুলো ব্যাগ না ফেলাইলে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে ঘাট নির্ভর ব্যবসায়ীরা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে নিয়মিত ভাঙন হলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও ঠিক সময় ব্যবস্থা না নেয় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। অনেকগুলো ভেঙে গেছে আর কি। এভাবে ভাঙলে পারবে থাকবে না, যাত্রীর সামনে পিছে ভেঙে যাবে। আরো আমরা চাই যে আরো কাজ করার প্রয়োজন, কারণ না হলে আমরা সবাই বিপদে পড়ে যাব। এদিকে লঞ্চঘাট না থাকায় 2 নম্বর ফেরিঘাটের পন্টুন থেকেই এখন ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করছেন যাত্রীরা। এখন তো অনেক ভোগান্তি হচ্ছে, যেহেতু ওই জায়গা ছিল ঘুরে যাইতাম, এখন তো যাওয়ার কাটে না। এখন এই এতদিন পথে যাইতে আসা লাগলো, এখন কত ভোগান্তি না। এখন আসলে কষ্ট হচ্ছে আমাদের। ওই পাশে থাকলে আমাদের ভালো হতো, গাড়িটা ডাইরেক্টলি ওই পাশে চলে যেত। 3 দিন আগে আমরা পূর্বাভাস দিয়েছি যে আমাদের লঞ্চঘাট কিন্তু খুব ঝুঁকিপূর্ণ মধ্যে আছে। এর সত্ত্বেও আমাদের কথা ওরা আমাদের নেয়নি মনে হয় আমার। ভাঙন সামলাতে বিআইডব্লিউটিএ সাময়িকভাবে 1000 জিও ব্যাগ ফেলছে। তবে পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এটা আসলে বড় কাজ করতে হলে জিও টিউব দিয়ে, এরপরে জিও ব্যাগ দিয়ে পেন্সিং করে কাজ করতে হবে। এটা মানে বড় ধরনের কাজ করতে হবে, মিনিমাম 2.5 থেকে 3 কোটি টাকা খরচ হওয়ার সম্ভব। মঙ্গলবার পদ্মার তীব্র স্রোতে লঞ্চঘাটের জেটির নিচের মাটি সরে যায়। এর পরপরই দুটি জেটি পুরোপুরি ভেঙে পড়ে নদীতে। আব্দুল আল মামুন, একাত্তর। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, এখন পর্যন্ত কি পরিমাণ জিও ব্যাগ ফেলা হয়েছে লঞ্চ ঘাটে এবং এলাকাবাসীর অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? কাজুরি, এখন পর্যন্ত আমরা জেনেছি যে 550টি জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছে, কিন্তু তাদের এখানে বাজেটই আছে 1000 জিও ব্যাগ। তার মধ্যে 550টি ফেলা হয়েছে, আর বাকি যেই জিও ব্যাগ এগুলি এখানে ফেলা হয়নি। আর অভিযোগ বলতে এখানে স্থানীয় যারা আছেন তারা তো বলছেন যে এই জিও ব্যাগে কোনো কাজই আসবে না। অর্থাৎ যে স্রোত আছে এখানে, স্রোতের কারণে ব্যাগগুলি এখানে থাকছে না, তারা একেবারেই কিনারায় দিচ্ছেন, স্রোতের কারণে এগুলি ভেসে যাচ্ছে। আর আমরা যখন কথা বলছিলাম কর্তৃপক্ষের সাথে, কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে তাদের আসলে বাজেট বরাদ্দ আছে 1000 ব্যাগ, তারা এর বেশি আসলে এই মুহূর্তে করতে পারছেন না। তাদের বিআইডব্লিউটি এর যে ইঞ্জিনিয়ারিং শাখা আছে তারাই মূলত এই কাজটি করছেন। কিন্তু স্থানীয়দের কিন্তু সে একটা শঙ্কা, একটা ভয় আছে যে স্রোতও আছে, এইভাবে তো ব্যাগগুলি যেহেতু চলে যাচ্ছে সেই ক্ষেত্রে সেটি তো কোনো কাজে আসবে না। এবং তারা বলছেন যে এটা একটি লোভ দেখানো, যে জাস্ট কাজ করার প্রয়োজন সেটি দেখাচ্ছে, কিন্তু স্থায়ীভাবে যদি এখানে না করা হয় তাহলে এখানে যে টার্মিনাল আছে বাসের, তারপরে এখানে 3 নম্বর ফেরিঘাট হুমকির মধ্যে, অনেকগুলি স্থাপনা আছে, দোকানপাট আছে, এগুলি সবগুলি হুমকির মধ্যেই আছে। এই লঞ্চঘাট আপাতত অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে, কিন্তু লঞ্চঘাটের এই জায়গাটা যদি রক্ষা করা না যায় সেই ক্ষেত্রে বড় টার্মিনাল সহ আশপাশের এই জায়গাগুলি একেবারেই বড় একটা হুমকির মধ্যে। স্থানীয়দের এরকম অভিযোগ। তো আমরা যখন বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে বলছেন যে তাদের 1000 বস্তা জিও ব্যাগই তারা ফেলতে পারবেন, এর বাইরে তাদের বাজেট নেই। তবে তারা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছেন, পানি উন্নয়ন বোর্ড স্থায়ীভাবে যখন কাজ করবে সেটি একটি দীর্ঘসূত্রিতা, একটা সময় লেগে যাবে, তখন তারা করে যাবে। তবে এখানে স্থানীয় লোকজন যারা আছেন, দোকানপাট ব্যবসা বাণিজ্য করেন, তাদের সাথে আমরা একটু কথা বলি, তাদের মুখ থেকে কাজের বরং একটু জেনে নিই। আচ্ছা, এই যে আপনারা তো স্থানীয়, এখানে আপনি ব্যবসা করেন, কালকে থেকে আমরা দেখলাম জিও ব্যাগ ফেলছে নদীতে, তো কি অবস্থা এগুলি
এগুলি কি কার্যকর হচ্ছে, বা আপনারা কি দেখছেন কতগুলি ব্যাগ ফেলা হয়েছিল? ওই অল্প কিছু ফালাইছে, তো এভাবে তো ফালাইলে হবে না, একটু নিচ থেকে ফালাই আসতে হবে। ওই উপরের দিকে 2-4টা করে ফালাইছে, কিন্তু ওইদিকে কাজ হবে না, প্রচুর মানে পানির বেগ, তো নিচ থেকে একটু ফালাই আসতে হবে। আপনাদের আপনাদের কোনো শঙ্কা বা ভয় আছে কিনা? ভয়, প্রচুর ভয় ভাই। আমি একটা ব্যবসায়িক লোক, এখানে আমি কর্ম করে খাই, তো এখানে তো আপনার যদি বন্ধ হয়ে গেছে, আমরা কিভাবে বাঁচবো? ঠিক আছে, এখন বস্তাটা ফালাইতেছে, অল্প কিছু ফালাইছে, কিন্তু এখানে তো ওইভাবে ফালাইলে হবে না, আরো বেশি করে নিচে ফালাই ফেলতে হবে। ধন্যবাদ। কাজুরি, শুনছিলেন যে আসলে 1000 ব্যাগ যেটা, তার মধ্যে 550 ফেলেছে, আর বাকি যে ব্যাগগুলি আছে সেই ব্যাগগুলি কিন্তু তারা বলছেন যে আজকে ফেলবেন। তা আমরা এখানে দেখছি কোনো জিও ব্যাগ নেই, যদিও কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে এখানকার বিএডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি বলছেন যে আজ দুপুরের দিকে আবার এই ব্যাগ ফেলার কাজ শুরু করবে, কিন্তু স্থায়ী যে ব্যবস্থাপনা সেটি হয়তো পরবর্তীতে তারা বলছেন যে সমন্বয় করে করা হবে। কাজুরি। মিহির, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, পাটুরিয়ার ভেঙে যাওয়া লঞ্চ ঘাট রক্ষায় যে কাজ শুরু হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।